নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। আজকে রেসিপি হবে পুমা মাছ। পুমা মাছটা অনেকে ভাজি পছন্দ করে, আমিও ভাজি পছন্দ করি। তো আজকে ভাজি রান্না করব না, আজকে একটু পেঁয়াজ দিয়ে ভাজি ভাজি করবো, তার সাথে একটু টমেটো আর বেগুনটা দিয়ে দেব। তো ওকে বন্ধুরা, চলেন কিভাবে রান্না করি দেখা যাক। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এখন মাছ ছেড়ে দিচ্ছি। দেখেন মাছটা হালকা এপিট ওপিট করে ভাজি করে নিয়ে নেব। এখন আমি মাছটাকে ফিরিয়ে দিচ্ছি। দেখেন সাবধানে করে ভাজা ফিরিয়ে দিতে হবে। দেখেন আমি নাই ভেঙে যাবে মাছগুলো, এভাবে করে আপনারা ফিরিয়ে দেবেন। বন্ধুরা, সবগুলো মাছ ফিরিয়ে দেওয়া হয়েছে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজা হয়ে গেলে আমি এটা উঠে নিচ্ছি। তো বন্ধুরা, আমার মাছটা ভাজি হয়ে গেছে, উঠে ফেলেছি। আমি হালকা তেলে একটু বেগুনটা ভাজি করে নিচ্ছি। নুন হলুদ দিয়ে কোনো ঢাকা দেবো না, নুন হলুদ দিয়ে রেখে এটা হালকা ভাজি দেবো। কারণ পুরো মাছটা আমার কাছে অত ঝোল ঝোল ভালো লাগে না, আপনাদের কাছে কেমন লাগে জানি না। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটু ভাজা খেতেই পছন্দ করি। তো বন্ধুরা, বেগুনটা দেখেন হালকা ভাজি হয়ে গেছে। তো বেগুনটা আমি উঠে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো তেল আমি কম ব্যবহার করব, কারণ তেলটা আমরা কম খাবো। আপনারা অবশ্যই জানেন আমার পেজে প্রতিনিয়ত রান্না হবে কম তেল কম মশলা দিয়ে কিভাবে রান্না করা যায়, যাতে হেলদি খাবার শরীরের জন্য ভালো, সেই ধরনের রান্নার চেষ্টা করতেছি। তো হয়তো একটু টক ঝাল মিষ্টি হবে, তাও আপনারা পাশে থাকবেন, আমি চেষ্টা করব। কালি জিরাটা ভাজা ভাজা হয়ে গেছে, এর ভিতর আমি পেঁয়াজ দিয়ে দেবো। এখন আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। কম তেল দিয়ে রান্না